পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি আপনাকে বলছি যে আপনি প্রতি বছর রেড রোডে ঈদের ময়দানে যান, আর এবছরও গিয়েছেন, আর যেতেই পারেন, কারণ আপনি প্রশাসনিক প্রধান, আপনি রাজ্যের অভিভাবিকা হিসাবে যাবেন আর যেতেই পারেন। কিন্তু বলছি এই বছরের ওই ঈদের ময়দান, রেড রোডের ময়দানকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করলেন কেন? ইসলাম কি আপনার পৈতৃক সম্পত্তি? আপনি কোনোদিন দুর্গাপূজার প্যান্ডেলকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করেছেন? আপনি দীঘাতে মন্দির বানিয়েছিলেন, সেখানে দিলীপ ঘোষও গিয়েছিল, সবাই গিয়েছিল, ওখানে তো কোনো রাজনৈতিক চর্চা আপনি করেননি। আপনার এই সময় মনে পড়েছে যে ঈদের ময়দানটাকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করলেন, মানে মুসলিমদের কলঙ্কিত করলেন, আর কেন্দ্রীয় সরকারও বলবে মুসলমানদের বিধবে, তাই তো? আপনি এত সহজ পেয়ে যাননি ইসলামটাকে। ইসলাম কারোর পৈতৃক সম্পত্তি নয়। আপনি তো নিজে বলেছেন যে রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকবে, আর মসজিদ মন্দির এগুলো তার ধর্মীয় স্থানে থাকবে। আপনি আপনার ধর্মটাকে কলঙ্কিত করতে পারলেন না, ইসলাম ধর্মটাকে কলঙ্কিত করতে গেছেন, তাই না? বিজেপির বিরুদ্ধে বলার বহু জায়গা আছে, সংসদে বলার জায়গা ছিল, বলেননি, বিধানসভার জায়গা ছিল, বলেননি, আর আপনি আমাদের ঈদের জায়গাটাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন। ধিক্কার জানাই এমন মানসিকতা, ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই এমন মানসিকতার।